আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো কিভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়, অর্থাৎ ভেক্টরটা প্রকাশ বা এক্সপ্রেস কেমনে করতে হয় সেটা যদি আপনি ভালোভাবে বুঝেন, তাহলে পরবর্তীতে আমরা যেহেতু ভেক্টর পড়বো, তাহলে ভেক্টর কোনগুলা সেগুলা চিনতে আপনার খুবই সহজ হবে। ওকে, তার মানে ভেক্টর প্রকাশ, ভেক্টর রাশি প্রকাশ। ওকে, এখন ভেক্টর রাশিকে যদি আপনি প্রকাশ করতে চান, তাহলে ভেক্টর রাশিকে কয়েক ভাগে প্রকাশ করা যায়, কয়েকভাবে প্রকাশ করা যায়। কেমনে প্রকাশ করা যায়? মনে করেন এটা এ, এটা হচ্ছে বি, তার মানে এই এ বি আমার হচ্ছে একটা ভেক্টর। এ বি আমার কি একটা ভেক্টর। সো এই ভেক্টরটার নাম আমি দিলাম মনে করেন এ ভেক্টর। মনে করেন এটা হলো আমার এ ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে আমি প্রকাশ করতে পারি এইভাবে, এই এ লেখার পর উপরে একটা তীর চিহ্ন দিতে পারি, এ লেখার পর উপরে একটা তীর চিহ্ন দিতে পারি। তার মানে এই এ ভেক্টরটাকে আমি প্রকাশ করা হয়েছে। তার মানে হচ্ছে কোনো অক্ষরের উপরে যদি আপনি দেখেন তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে ডেফিনেটলি এটা একটা কি ভেক্টর? ভেক্টর, মানে একটা ভেক্টর এটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই ভেক্টরটাকে আমি আরেকভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? ধরেন যদি এই এর উপরে এরকম একটা কি দিতে পারি, এরকম একটা টান, যেটা এটাকে আমরা বার বা রেখাংশ বা রেখা যাই বলেন না কেন, যদি আমি এরকম একটা রেখা দেই, তার মানে সেটাও কিন্তু আমাদের কি একটা ভেক্টর প্রকাশ পাই। ওকে, এখন এই ভেক্টরটাকে আপনি আরেকভাবে প্রকাশ করতে পারবেন। কেমনে? এই এর নিচে দুদিন আপনি এভাবে দেন একটা রেখা, সেটাও একটা ভেক্টর প্রকাশ পাই, সেটাও একটা কি ভেক্টর প্রকাশ পাই। তার মানে ভেক্টর প্রকাশের তিনটা নিয়ম আমি এখন পর্যন্ত দেখলাম। প্রথম হচ্ছে কোনো অক্ষরের বা যে রাশিটা দেওয়া থাকবো, যে ভেক্টরটা দেওয়া থাকবো, এটার উপরে দুজন একটা তীর চিহ্ন, তাহলে এটা ভেক্টর। এই ওইটার উপরে দুজন একটা বার থাকে বা রেখা থাকে বা রেখাংশ থাকে, সেটা একটা ভেক্টর। এবং নিচে দুদিন বার থাকে বা রেখা থাকে বা রেখাংশ থাকে, সেটা একটা কি ভেক্টর। ওকে, সো আরেকভাবে ভেক্টরটাকে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এই যে একটা যে আছে, এটা আমি এই যে বোল্ড করে দিলাম। ওকে, এই যে দেখেন বোল্ড করে গাঢ় করে লিখলাম, তার মানে এই যে যদি গাঢ় করে লেখেন তাহলেও সেটাকে ভেক্টর প্রকাশ পাই। কিন্তু এই যে বোল্ড করে গাঢ় করে রেখা যেন ভেক্টরটাকে প্রকাশ করা হয়, সেটা ছাপানোর ক্ষেত্রে বা প্রিন্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু বইয়ে এটা ব্যবহার করা হয় না। সো এই কথাটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে যদি কোনো একটা ভেক্টরকে প্রকাশ করে বোল্ড আকারে, অর্থাৎ গাঢ় করে, তাহলে সেটা মনে করবেন ছাপানোর উদ্দেশ্যে বা ছাপানো বা প্রিন্ট করার উদ্দেশ্যে। আর বাকি যে তিনটা নিয়ম আছে, এই যে তিনটা ভেক্টর প্রকাশ, এটা বইয়ে প্রকাশ করা হয়। এই অধ্যায়ে আমরা ভেক্টর প্রকাশ করব বেসিক্যালি এইটা দিয়া, অর্থাৎ কোন সংখ্যার উপরে আমরা কি দাম, তীর চিহ্ন দাম, মানে ম্যাক্সিমাম অফ টাইম আমরা এটা ইউজ করব, কোন সংখ্যার উপরে তীর চিহ্ন দিয়া ভেক্টরটাকে প্রকাশ করব। সো এই হচ্ছে বেসিক কথাবার্তা, যে ভেক্টর কিভাবে প্রকাশ করতে হয়। ওকে, তার মানে ব্যতিক্রম একটা বিষয় এই যে 4 নাম্বারটা, সেটা হচ্ছে গাঢ় করে বা বোল্ড করে যে সময় আপনারা ভেক্টরটা প্রকাশ করবেন বা এক্সপ্রেস করবেন, সেটা হচ্ছে ছাপানোর ক্ষেত্রে।